কি হয়েছে? হ্যাঁ, গোবর এনে আর বানবার বউ আমার সব গাছ সার দিয়ে দেবে একটা একটা করে, স্পেশাল সার। হ্যাঁ আর খাইতে মন সাথে কিন্তু আমি গাছ লাগাইছি, গাছ এনে বাপ। এখন হচ্ছে একবারে টকটকে দুপুর বেলা। হ্যাঁ, এই যে আমাদের কাছে টকটকে সবুজ কলা। দুপুর বলা হচ্ছে, আমরা দুপুর বলা আপনাদেরকে দেখা হচ্ছে। দেখেন আজকে যদি আমার এই গাছটা যদি থাকতো, তেঁতুল গাছ তেঁতুল হইতো, তাহলে কিন্তু আজকে তেঁতুল কিনতে হইতো না। এখন আমি মানে তেঁতুল কিনে আছি 200 টাকা কেজি করে বাবা। যাও গাছ দেখো, ফাইমা গাছ দেখিস। আজকে আমরা খাবো লাউ ভর্তা, কাঁচা লাউ, কচি লাউ। দেখেন মানুষ তাদের খেতে ওষুধ দিচ্ছে, পানি দিচ্ছে, ওষুধ দিচ্ছে। আর আমাদের গাছে লাউ কেচি জানতে বল না, দেখছো এত বড় লাগবে নুরজান? মাগো, এই দেখেন লাউ, এই দেখেন লাউ, আলহামদুলিল্লাহ। এই দেখেন লাউ, এই দেখেন লাউ, ওই দেখেন লাউ। পানির মধ্যে একটা আছে মাগো, পানির মধ্যে তো বড়, ওটা হচ্ছে আমরা আঠি রাখবো। হ্যাঁ, এই দেখেন 3টা লাউ হয়েছে এক জায়গায়। এটা কি অনেক কচি না নাকি? এটা 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 কি খাওয়া যাবে না ভর্তা? হ্যাঁ, তেঁতুল দিয়ে বানিয়ে খাওয়া যাবে এটা? এইটা ভালো হবে, করা আছে তাহলে খোলো। এটা নে দেখছিস, ওটা ধরা লাগবে না, ধরা এটা যে আলগুলো দেখলেই বুঝবেন আপনারা। এই দেখেন, দেখা যায় না অবশ্য, এই দেখা যায় যে সাইডে দেখেন। খুলো খুলো, এটা খুবই অল্প বয়স, দেখো বা ভাঙে লেগে না লাউটারে। এটা হলো গিফট, দেখুলি তো, এটা হলো এই খেলে এই খেলতেছে একটা দিন এই করো গোড়া ভাঙ্গ। হ্যাঁ মনন্দ, মাশাআল্লাহ। আহা, এটা হচ্ছে আমাদের লাউ ভর্তা হবে এখন। আসো, চলেন চলেন চলেন, আসেন আমাদের সাথে। এখন আমরা খাবো লাউ। পানি দিচ্ছেন পুকুরে, পানি কিন্তু কমে গেছে, এই দেখেন। তো কিন্তু পিড়ে গেলাম, পিড়ে মারিলাম কিন্তু একটারে। হ্যাঁ আসে, আরে কচি লাউয়ের যে একটা কাটার সাউন্ড আলাদা, কর 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 করে। আটিগুলো কত ছোট, আমি দেখেন আমাকে দাও তো একটু একটা, দেখেন বুঝছেন কত ছোট আটি। দেখেন আমাদের কিন্তু আছে কি বলে যে কুচি কুচি করার যে ইটা থাকে না, যেমন ঘষে কইসে কইসা কুরুনি কুরুনি বা যাই বলেন, এই টাইপের এগুলো আছে। কিন্তু ওটিতে হচ্ছে কি, মানে ওগুলোতে একবারে হয়ে যায়, মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, পরে মুখেই বাজে না। হ্যাঁ, এটাতে হচ্ছে চাবানোর একটা সুযোগ থাকে। তো কারণ আমি একবার ওই যে পেঁপে বানিয়ে খেয়েছিলাম, পেঁপে হচ্ছে একবার কুরুনি দিয়ে গইসা পাতলা করে ফেলছি, পরে ভালো লাগে নাই ভাই। হ্যাঁ, মানে নেতেন নেতেন লাগছে। তো এটা কসকস করবে, এটা ভালো লাগবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার মতামত। হ্যাঁ ভাই, আমি আসলে মানে কয়েকটা জিনিসে ভুল করছি। যেমন ধরেন আপনাদের মতামত অনুযায়ী যে আমরা এই রান্না করছি না ফাইমা, যে হাঁস ঝোল ছাড়া একবারে কষেন না, মানে বুনা, এরকম রান্না করছি না ভাই, আমাদের কাছে মজা লাগে নাই বুঝছেন, কারণ ঝোলই নাই। আমরা আসলে ঝোল পছন্দ করি, ওরা মনে নাচ হইতেছে, ও কইতেছে আমি তো ঝোলই পছন্দ করি না। তো ওর হিসাব আলাদা, কিন্তু যারা ঝোল পছন্দ করে, মানে বরিশালের মানুষ বা হাঁস রান্নালে ঝোল ওটা হবেই। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে ঝোল থাকবে না, তাহলে ওরা খায় মজা পাবে না বরিশালরা। তাই অবস্থা আমাদেরও, মানে ঝোল ছাড়া একবার ভালোই লাগে নাই। হ্যাঁ, কুচি কুচি করতেছে, কুচি কুচি প্রায় হইতেছে, আর একটু বাকি আছে। সব নেওয়া লাগবে না, কারণ হচ্ছে আর ভাতও তো খাইতে হবে দুপুরবেলা। বেশি বেশি টক খাই ফেললে পরে হচ্ছে ভাত খাওয়া যায় না। হ্যাঁ, শেষ আমাদের, এই যে কুচি কুচি হয়ে গেছে, এখন আমরা বানাবো। হ্যাঁ লাউ, আজকে হবে লাউ। কি করে একটা সেমাই একটা দুধ এনে দিয়ে বাড়তে নিয়ে খাইবি না? আমি যাইয়া তুই কি গেলি
এই লোক আর নাই না ভাই আমারে খুঁজে কিন্তু পায় না আমি যাই গেলে আরে ভাড়া দিয়েছে মনে হয় হ্যাঁ ভাড়া দিয়ে দিয়েছে না আমরা যেন থাকতাম চাউল দে আর ওই সিমাই আর দুধ দিয়ে দে বাড়তে নিয়ে খাইবে না প্যাকেটই আছে ওগুলা ভাই ধান উড়াইতে আছে আমি কইতে যাবো আমি কইবো বুঝি না তুই আমাদের আল্লাহ চাল দুইছে খুদ দুইছে আর একটা চাল কিনে কত মানাই এখন রান্ধনে কিছু নাই কি কম ভাত খাও ভাত হয় নাই যে কোনো সময় আই পড়েন ইনশাআল্লাহ সমস্যা নেই এই যে দেখেন এইরকম করে হচ্ছে কুচি কুচি করে হয়েছে তো আপনারা যারা ওই দিয়ে কুচি কুচি করতে মানে কুচি কুচি বলতে কি বলে ওটা কুরুনি দিয়ে করতে চান সেটা করতে পারেন ঘষে ঘষে কিন্তু ওটা আমার ভালো লাগে না আর কি আমি এরকম করেই ভালো লাগে এটা মুখের মধ্যে চাবানো যায় মজা লাগে হ্যাঁ চাবালে যে মুখের রসটা বেরোয় না ওটা ভালো লাগে শুনতে কেমন লাগে আমি জানি না ভাই কিন্তু আমার এটা ভালো লাগে যেন বললাম তেঁতুলের টক সাথে একটু পোড়ামরিচের ঘ্রাণ সরষের তেলের স্বাদ হ্যাঁ লাউয়ের স্বাদটা মিক্স হইলে এটা অনেক মানে তারপরে চিনি দিলে লবণ দিলে অন্যরকম ফ্লেভার হ্যাঁ রাজা সাহেব টাকা আছে আমার এই শহরে অনেক টাকা আছে এই শহরে অনেক টাকা আছে কত 5 টাকা 5 টাকা না তাই 10 লাখ 10 লাখ 10 লাখ ওরে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমারে দে 2 লাখ পেড়ে নাই ভাত টাকার নাই অভাব হ্যাঁ নেই না ভাত খাইছেন আজকে ভাত খাও নাই কেন ভাত খাইছো বাবা তো প্রেগন্যান্ট বাতাসি এটার মধ্যে ভাত আছে বেসের মধ্যে বহুত আছে ওরে বাবা সত্যি কথা কইছে কি আছে পরোটা আর কাঁচা নুডলস হাঁসের লেগ পিস খাও নাই দেও নাই লেগ পিস তোরে খাইছো বা আলামিন খাইছো কোনো সময় লাউ মাখা ফাইমা খাইছস না ফাইমা খাইছে শব্দ দাও 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 এই শব্দ নতুন গাছের নতুন তেঁতুল নিয়ে আসছি হ্যাঁ তেঁতুলটা ধুয়ে আনিছি দাও আজকে হবে চিনি নিয়ে ফাইমা চিনি নিয়ে চিনি আনি চিনি আনতে মনে নাই একদিন না মাঝে মাঝেই পায় কি লাউ মাখা এটার গল্প মাঝে মাঝেই বলে দেখ আজকে দেখবা খায়া ফাইমা নাকি ওরা বলে লাউ মাখা বানায় সেটা দুষ্টুমি করে না বাবা তুমি কি ডাইনোসর নাকি তুমি সিংহ আমি ডাইনোসর সিংহ বাবা সিংহ ইংলিশ কি আমি সিংহ সিংহ ইংলিশ কি ইংলিশ কথা পারে পারো তুমি বলো তুমি তো সব পারো বলো বাঘ ইংলিশ কি বাঘ বাকি আমি টাইগার আর সিংহ ইংলিশ সিংহ ইংলিশ ভুলে গেছো না কি তুমি লা লা লায়ন সিংহ ইংলিশ কি লায়ন দেন চিনি হাতির ইংলিশ লায়ন হাতির আতে লেলি করো কখন লিখে দিই সব ভুলে গেছে কি লিখা দাঁড়া আরে শেষা দিতে হবে দাঁড়া সব বলছে সব গিলে ফেলছে তুমি বাঘের ইংলিশ কি বাগান টাইগার গুড এরপর দিতে হবে সরিষার তেল বা সিংহ সিংহ ইংলিশ বলো কই কতটুকু লাগবে হ্যাঁ লায়ন হ্যাঁ আর হাত ইয়ার ঘোড়ার ইংলিশ গুড তারপর হচ্ছে ছাগলের ইংলিশ কেমন লাগবে না তেঁতুল লাগবে আরো খাই দাও আগে বোট বোট না আমি আগে টেস্ট করে দিই তেঁতুল লাগবে কিনা আরো হ্যাঁ বিসমিল্লাহ তেঁতুল লাগবে মনে হইতেছে এটা মাহা লাগবে
মাখা দাও মাখা দাও দেখি বিসমিল্লাহ তেতো লাগবে না লবণ লাগবে টক হয়েছে ভালোই মাখা দিতে মাখাই দেবো এত দিবা অল্প দাও দাও আর একটু চিনিও দেওয়া লাগবে লবণ আর লবণের পাশাপাশি কার কার জিভে পানি আসতেছে কমেন্ট করেন খেয়ে থাকবা দাও দেখো বিসমিল্লাহ কেমন হবে মানে লেবু এই হইছে ওই লাগবে না লেবু পাতা লেবু পাতা নিয়ে দিলা আমি নিয়ে দাঁড়া আমাদের লেবু গাছে ফুল ধরছিল কিন্তু লেবু হইলো না আল্লাহ জানে কেন আল্লাহ এবার দিবে ইনশাল্লাহ এক সময় এই যে লেবু গাছে ফুল হয়েছিল এই দেখেন আবারও ফুল হচ্ছে হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ এই যে কিন্তু ফুল হয়েছিল পরে লেবু হইলো না কেন কে জানে না কিছু তো খাই ফেলছে আল্লাহ জানে তো লেবু পাতা নিয়ে নিই বেশি লাগবে না লেবু হবে তো এই যে লেবু পাতা দিয়ে দিই করছি তো গুঁড়ো গুঁড়ো করছি ছোট ছোট করে রাখবে মেখে দিই দাও মাখা দাও আরে কেরান আসলে এলো তুমি দাও মাখা দাও সব কিছু ভালো মতো বানায় খালি এত বানানোর টাইম আছে এরকম করে নিয়ে খাইয়ে লাইলে তো এগুলো বিসমিল্লাহ বাবা সত্যি তো খুব মজা আজকে তো জানো না বাটিতে দিয়ে দাও বাইরে পুরো আমার মাথা মাথা মানে ভিতরে নাড়া দিয়ে দিছে একবার শরীরের মহিমা তাড়াতাড়ি দিকে আয় হয়ে গেছে কেমন হয়েছে আপনি জানাবেন হ্যাঁ খান খান না খাই অল্প আগে দিই কে খাইবে না অল্প দিয়ে লাগলে লেবু পাতা নিয়ে থ্যাংক ইউ চল আমরা দিয়ে রেডি তো না বিসমিল্লাহ সেদিন কিছু মজা চাষ বেশি না আলামিন খেতে চটপটির মতো কেমন লাগে মজা আছে রসটা বেশি মজা রসটা বেশি মজা ই করো অনেক মজা বাবা ওয়াও বেশি করে মুখে নাও একসাথে লেবু পাতা নিয়ে নাও সাথে লেবু পাতা থাকলে তাহলে টেস্ট ভালো পাবা বাইরে এডি আমরা খাওয়ার জিনিস হাত দিয়ে খাইতে হয় আমরা খেলে কেমন দেখা যাচ্ছে মনে হয় চটপটি খেতেছে হালিম কিসের মতো জানি না কিন্তু মজা লাগতেছে হ্যাঁ এটা কিছুর সাথে টেস্ট আছে রসটার ভিতরে কিছুর সাথে মিল পাবা না একটু লেবু পাতা ওরে দে খাইমা লেবু পাতা ওরে দে ওই যে তোর ওরে দিবি তুমি এগুলো খাও আলামিন রে হ্যাঁ লেবু পাতা মিলে খাই দেখো এই জায়গা লেবু পাতার একটা ঘ্রাণ আছে তো বুঝছো এই ঘ্রাণ আরো ভালো লাগে খাইয়ে দেন এটাও খাও অন্যরকম মজা সবটা বানাইলে খাওয়া যায় সবটা তো বানাই দেয় না একজনে তারে কচিলাও লাগবে সে কি জানি খাবে বানায় আমার একটু জলদি তো কিছু তো করে সব খাইলাম একসাথে না আপনি জল খান এই আমি কি আবার একসাথে নি সব খাইলাম তুমি জল খাইতে যাইয়া আচ্ছা এটা খাইলে পরে জল খামো না কি কেমন লাগে সত্যি কথা আমার খালি একটা জিনিস খারাপ লাগে কি জানোস মুখে মুখে তেল আড়িটা পড়লে আমাদের হেলাই না মন করে খাওয়াইতে পারি না বুঝতে লেগা লেবু পাতা মুখে পড়তে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে হ্যাঁ লেবু পাতা হ্যাঁ মুখে হলে লেবু পাতা অনেক সুন্দর যা যা লেবু পাতার স্বাদটাই আলাদা লেবু পাতাটা মুখে পড়লে মানে টেস্ট আর 3 গুণ বেড়ে যায় হ্যাঁ অনেক টেস্ট বাইরে যায় এই যে লেবু পাতা এই যে এই এই যে এখানে আছে এই যে লেবু পাতা নিয়ে ছোট মতো লাগে দেখতে আর কারণ এগুলো এটা কি আছে কিন্তু ঝামেলা হয়েছে বিসিটা মানে আড়িটা বললে হ্যাঁ এই যে মন করে চাবাম ওই চাবানো যায় না ওরা আবার খাইতে পারে ওরা আবার চুষ চুষ কেমন খায়
ও আর একটা কথা জানো, এই যে আমরা লাউ লাউ বানানো খাইলাম না, লাউ বানানো যত টক খাবার আছে না তুমি চাবাইতে পারবা না, তুমি গিলা খাইতে হইব, চাবাও তারই লস, তা চাবাই খাও না কেউ, দাঁত চক হয়ে যায়। ডাইরেক্ট গিলে নিলে কিন্তু কেমনে গিলা খায় আমি তো বুঝি না, আমার তো মানে সাবান লাগবেই, মানে কেমনে গিলে না চাবাই, গেলে তো সাবান না চাবাই গেলে তো পারলে পারো নাই। তাহলে মজা করে আমি পারি না, তুই অতটা পারবি, এটা তো জানি, আমি লেগে তো বললাম এরা কেমনে জানি পারে, ডাইরেক্ট গিলে না কি মজা পাইলি রে, ওইরকম যে একদম মিহি করে যখন কুচানো ওইটা ওই যে গিলে যায় না, গ্রেটার আমার দিয়ে মিহি ওকে দেয়, ওকে না চাবাইলে গিলতে পারি না, শেষ। আমি মাঝে মাঝে পানিও চাবাই খাই। খাও শেষ। টেস্টটা হ্যাঁ লাগে শেষ, আল্লাহ আমি একটু খাইলি, এই ঝোলটার মধ্যে সব আসল মজা। হ্যাঁ দাও 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 রস্তাও আমার কাছে কেমন লাগে? আহ, তেমন কোনো স্বাদ লাগে না। খাই দাও খাই দাও, চিনি দিছে খালি। রস্তাও এত সুন্দর রসম মাখি দি মাখি দি মাখি দি। আহ, এসে খাও। সব রুলে ভালো হইতো রে। আলহামদুলিল্লাহ। মুলা বানালে বল মাসে খায়। ধুর, আর কিছু পাই না নুজান, মুলা ভাতের সাথে শশার মতো করে খাইলো আন্টি। আমি মায়ের মামনি দেখছিলাম জানো, কাঁচা মূলা খাইতে চাবাই চাবাই, এবছর একটা ভাইরাল দেখলাম হলো ফুলকপি মাখা ফুলকপি মাখায়, হ্যাঁ ফুলকপি ফুলকপি কাঁচা ফুলকপিও মূলা গেরা নাই জানো, কাঁচা ফুলকপি দিয়া এই বছর এটা চলছে এই বছর এক একটা ভাইরাল দেই নাই ভাই, মানুষ কত কিছু খায় আল্লাহ জানে, ফুলকপির পাকোড়া খাওয়া যায়, ফুলকপি রান্না করে খাওয়া যায়, কিন্তু ফুলকপি মাখা কেমনে খায়, আমার বান্ধবীর রুমমেট ও ফুলকপি কাঁচা কাঁচা খায়, মানে ছিঁড়ে ছিঁড়ে কাটার সময় খায়। এমন একটা গ্রানে খাও, একটা গ্রান আছে বাতে গ্রান। খাবি খাবি যাই হোক, আল্লাহ আপনাদেরকেও ভালো খাবার খাওয়াক, পছন্দ এরকম হালাল খাবার ভালো খাবার খাওয়াক, দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ এমনি বন্ধ আহে হ্যাঁ, টক তো এটাই তো মজা। এইটাই তো মজা ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম।